আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো 1 ঘন্টা। এই তাদের আমি আসছি, সে আমাকে মানা করে 1 ঘন্টা আছে আমার সময়, সে আমাকে বলতেছে না না। হ্যালো স্যার, অফিসার আসেন, এদিকে আসেন না, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। শুনেন, আপনারা দুর্নীতি বন্ধ করেন প্লিজ, প্লিজ নিতে বন্ধ করেন প্লিজ। একটা প্রবাসীর পুরো লাইফ এটা জানেন, আপনারা জানেন পুরো লাইফ একটা প্রবাসীর সময় আছে আর 1 ঘন্টা। আপনারা কেন আমার মান নেবেন না? কেন মান নেবেন না? এটা এই জন্য আমরা দেশাদিন করছি নাকি? হ্যাঁ, এই জন্য আমরা দেশাদিন করছি। দেখেন 1 ঘন্টা সময় আছে। দেখছেন নি, দেখছেন অবস্থা, দেখেন বালাগিরি কি অবস্থা দেখছেন নি এয়ারপোর্টের মধ্যে। যেমন তারার বাপ কাল্লা এটা এয়ারপোর্ট, তারা প্রবাসীকে একবারে তুচ্ছ তুচ্ছ করতেছে। তারা আর এটা বাপ কাল্লা এয়ারপোর্ট শেষ গেছে। আর ওই কিছু কুলাঙ্গারে চাকরি করে। আর আমরা ওই দিন আমরা এক প্রবাসীরে কি করছে তারাই দিতেছে তেনতে সইরা ভিডিও করতো, এটা করতো, এটা করতো। এই আমরা দেশে লিমিটেড পাড়াই তোদের জন্য। আমরা যদি ব্যাংকে টাকা না দেই, তোরা না হাই মরবি, তোরা সরকারে বেতন দিব না, তোরা সরকারে বেতন দিব না। তোরা প্রবাসীকে তুচ্ছ তুচ্ছ করস কেন? ইমিগ্রেশন তোর টিকেটের সময় এর আরো হাতে 1 ঘন্টা ছে, তো 1 ঘন্টার ভিতরে তুই 1 ঘন্টা আগে কেন তুই ইমিগ্রেশন বন্ধ করে দিবি? আবার বলতেছে 1 ঘন্টার সময় হয়েছে, এখন ইমিগ্রেশন অফ হয়ে গেছে গা। নিয়ম কি জানস? নিয়মটা হয়েছে এর টিকেটে যেহেতু টাইম আছে, এই টাইমের পরে ঠিক আছে আরো 10 থেকে 15 মিনিট ওয়েট করে। একটা বিমান কিন্তু টাইম মতো ছাড়ে না। একটা যাত্রী যদি ইমিগ্রেশন করার পরে যদি খুঁজে না পাই, বিমানটা ইমিগ্রেশনের পরে এই বিমানটা ছাড়ে না, কোনো এয়ারলাইন্স ছাড়ে না। তারে হাম্মাম হোক বা যে ক্ষেত্রে ওয়াশরুম হোক যেন হোক, তারে ইয়া করবো। তো তোরা যে আমরা প্রবাসীরকে যে এরকম নাডুগুডু করবি, তোরা এটা তো হয় নাই। আমরা তোরা ব্যাংকে আমরা টাকা পাঠাইলে এটার থেকে রেমিটেন্স বাড়ে, অর্থনীতি বাড়ে, ঠিক আছে। তাদেরকে যারা চাকরিজীবী আছে তারারে বেতন দেয়। তো তোরা যে কাহিনী করতেছ, আমরা তো তোরা বেতন না হয় মরবি কেন? না আমরা বিকাশে টাকা ছাড়মু, আমরা ফন্ডিতে টাকা ছাড়মু। তুই যেই আমরা প্রবাসীকে নিয়ে যে একটা কুড়ুক্তি করছে বা হের ভিডিওটা দেখে আমি আর ভিডিও না করে পারলাম না। হাতে 1 ঘন্টা সময় থাকতেও কেন সে ইমিগ্রেশন বন্ধ করে দে? এটা কোনো কথা? এটা তো কোনো কথাই আয় না। আমরা এরপরে আবার ওই দেশে আরেকটা আইন করে মোবাইল 3 মাসের বেশি চলবো না, প্রবাস থেকে 3 মাসের বেশি একটা মোবাইল চলবো না। এটা রেজিস্ট্রেশন করতে হবে 97%। সেই ঠিক আছে, সরি 97%। তো এটা করলে হয়? এটা আইন করে আবার কিতে আসিফ নজরুল তারে গোয়া মেরে দিব, তারে প্রবাসীরা গোয়া মেরে দিব আসিফ নজরুল। বেশি কিছু বেলা না, ঠিক আছে। যেমন আমাদের হাসিনা ম্যাডামে যেমনি এক কথাতে প্রত্যেক করছে, তারারও দেখতেছি এই কথার থেকে হেতো প্রত্যেক করতে হইব যে একটা অবস্থা, ঠিক আছে। তো এসব ভিডিও যদি করি কেউই সামনে পড়লো, মানুষে এলাও করে নাই, ঠিক আছে। এলাও না করলে তো আর মানুষে তো একটা প্রবাসীর তো কটূক্তি করবই। তারা যেমনি পারে এমনি তারা ইউজ করবো, হ্যান্ড করবো, তেন করবো। তোরা বালি দেখগা, ঠিক আছে, এতটুকুই।